হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের ডিএসসিসি 1 পেপারের 5 মার্কসের সাজেশনসগুলো দেবো। অর্থাৎ তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের ইতিহাস অনার্সের ছাত্রছাত্রীরা আছো, আজকে আমি তোমাদের সিসি পেপারের 5 মার্কসের সাজেশনসগুলো দেবো। দেখো, আমি কিন্তু অলরেডি তোমাদের জন্য 20 মার্কসের সাজেশনস দিয়ে একটা সেপারেট ভিডিও বানিয়ে নিজের চ্যানেলে পোস্ট করে রেখেছি। তোমরা গিয়ে আগে সেটা চেক আউট করো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি। আজকে আমি যেই প্রশ্নগুলো দেবো এগুলো হচ্ছে পুরোটাই 5 মার্কসের। তোমাদের মোটামুটি 12টা প্রশ্ন আমি দিয়েছি। এই 12টা প্রশ্ন যদি তোমরা ভালো করে তৈরি করো তাহলে কিন্তু তোমরা এক্সামে 100% কমন পাবে, এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। আজকে যে কটা প্রশ্ন আমি রেখেছি সাজেশনে, এই সাজেশনস ওয়াইজ যদি তোমরা পুরোটা পড়তে পারো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় 100% কমন পাবে, এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। এবং আরও একটি গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সাথে শেয়ার করব, আমি কিন্তু তোমাদের এই পেপারের অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার নাম্বারটি হলো 9163713838। তোমরা এই নম্বরে যোগাযোগ করে ক্লাসে জয়েন করতে পারো। মোট কথা, আমি হিস্ট্রি অনার্স পড়িয়ে থাকি, তো যারা যারা ক্লাসেসে জয়েন করবে ভাবছো তারা কিন্তু আমার দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে তাড়াতাড়ি জয়েন করতে পারো। চলো সাজেশনগুলো দেখে নাও। দেখো, তোমাদের ফার্স্ট যেই প্রশ্নটা দিয়েছে সেটা হলো ভারতের মধ্যপ্রস্তর, প্রাচীন প্রস্তর, নব্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তিনটে কিন্তু ডিফারেন্ট প্রশ্ন, আমাদের এই তিনটে প্রশ্নই তৈরি করতে হবে। অর্থাৎ মধ্যপ্রস্তর, প্রাচীন প্রস্তর, নব্যপ্রস্তর তিনটে তোমাদের ইকুয়ালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তৈরি করবে। সেকেন্ড চলে আসছে, দেখো সভা ও সমিতির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। থার্ড দেখো, নাম্বার 3, অর্থশাস্ত্র মৌর্য যুগ সম্বন্ধে এত গুরুত্বপূর্ণ উপাদান কেন? অথবা প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্রের টিকা লেখো। তাহলে বুঝতেই পারছো এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। চলে আসছি নাম্বার 4, হরপ্পার নগর পরিকল্পনা সম্পর্কে একটি টিকা লেখো অথবা হরপ্পা সভ্যতার পতনের কারণ। এই প্রশ্নটা কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে হরপ্পার নগর পরিকল্পনা এবং হরপ্পার পতনের কারণ পড়ে রাখবে, এটা কিন্তু তোমাদের 20 মার্কসেও আসতে পারে। তারপর দেখো চলে আসছে নাম্বার 5, টিকা লেখো চিত্রিত ধূসর মৃৎপাত্র। এটা স্পেলিংটা একটু মিস্টেক আছে, এটা ধূসর মৃৎপাত্র হবে। এই প্রশ্নও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, 4 মার্ক প্রশ্ন, ভালো করে তৈরি করবে। তারপর দেখো নাম্বার 6, মগধের উত্থানের কারণগুলি লেখো। এটাও ইম্পর্টেন্ট। এই যে কটা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছি, এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে তৈরি করে যেতে পারো তাহলে কিন্তু তোমরা প্রচুর কমন পাবে পরীক্ষায়। তারপর দেখো নাম্বার 7, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। নাম্বার 8, দ্বিতীয় নগরায়ন বলতে কি বোঝো অথবা মুদ্রা ও লিপির গুরুত্ব। এই মুদ্রা ও লিপির গুরুত্ব কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। চলে আসছি নাম্বার 9, আচ্ছা তোমাদেরকে 3টে টিকা পড়তে হবে। দেখো কি কি, আর্যসত্য, অষ্টাঙ্গিক মার্গ আর চতুরাশ্রম। চতুরাশ্রম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অষ্টাঙ্গিক মার্গ আর আর্যসত্যও পড়ে রাখবে। তারপর চলেছে নাম্বার 10, পরবর্তী বৈদিক যুগের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলির সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো দেখে অনেকেরই মনে হতে পারে এর নোটস আমি কোথা থেকে পাবো বা এগুলো আমি কিভাবে বুঝবো। তার জন্য আমি বলে রাখি, আমি কিন্তু তোমাদের এই পেপারের অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা ইতিহাস অনার্স নিয়ে আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার নাম্বারটি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এই নম্বরে তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করে ক্লাসে কিন্তু জয়েন করতে পারো। এবং আমি কিন্তু তোমাদের অলরেডি সেক পেপারের সাজেশন আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি। যারা যারা এখনো দেখোনি তারা কিন্তু গিয়ে চেক আউট করে নিতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, চেক করে নিও। নাম্বার 11 দেখো, চৈনিক বা সঙ্গম সাহিত্যের টিকা লেখো। সঙ্গম সাহিত্য কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এবারের পরীক্ষার জন্য। নাম্বার 12, প্রাচীন ভারতীয় ইতিহাস উপাদান হিসাবে গ্রিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। তো এই ছিল আজকের অল ওভার সাজেশন। তোমাদের যদি কোনো রকম কিছু অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানতে পারো। এবং এরম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ।